কোরআনের সাথে কোন হাদিসগুলি সাংঘর্ষিক সেটা আপনারা দুই একটা দেখলেই তো হয়ে যায়। যেমন দেখেন মুসা আলাইহিস সালামের ব্যাপারে মেরাজে যে হাদিসটা আছে, যেটা সব সিয়াসাতে হাদিসটা উল্লেখ আছে যে আল্লাহ তাআলা আল্লাহ রসুলের পরে উম্মতে মুহাম্মাদের 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন। এইটা মুসা আলাইহিস সালামের অনুরোধে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বারবার বলতে বলতে অন্তত 9 বার 5 নং 45 9 বার আল্লাহর কাছে যেয়ে অনুরোধ করে করে এই নামাজটা কমিয়েছেন, এই কথা বলা হয়। এই সহিহ হাদিস এটা সম্পূর্ণ কোরআনের সাথে সাংঘর্ষিক, এবং এটা এত বড় সাংঘর্ষিক যে এই হাদিসটা মানলে শিরক পর্যায়ে চলে যাচ্ছে। আমি কোরআন থেকে আপনার দেখাই তো বুঝতে সক্ষম হন, শিরক পর্যায়ে চলে যাচ্ছে। শিরক পর্যায়ে চলে যাচ্ছে এই জন্য যে আল্লাহ কোরআন পাকে বলেছেন আল্লাহ আল্লাহুল খালকু ওয়াল আমর, তোমরা সতর্ক থাকো, সৃষ্টি আল্লাহর আদেশ, তার আল্লাহর আদেশে, আল্লাহ ছাড়া আর কেউ আদেশদাতা নাই। আচ্ছা, সূরা কাহফের মধ্যে আল্লাহ বলছেন যে ওয়ালা ইউশরিকু বিহুকমি আহাদা। সূরা কাহফের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইউশরিকু বিহুকমি আহাদা, আল্লাহ তাআলা তার আদেশে কাউকে অংশীদার রাখেন না, একাই আদেশ করেন। তো আল্লাহ তাআলা তার আদেশে কাউকে শরীক রাখেন না, অংশীদার রাখেন না। তো এটা কত বড় কঠিন কথা যে আল্লাহ তাআলা তার আদেশে কাউকে অংশীদার রাখেন না। এই দেখেন 26 নম্বর আয়াত, ওয়ালা ইউশরিকু বিহুকমি আহাদা, আল্লাহ তাআলা তার আদেশে কাউকে শরীক রাখেন না, একাই আদেশ দেন। এটা হলো কোরআনের স্পষ্ট কথা। আল্লাহ তাআলা তার আদেশে কাউকে শরীক রাখেন না, তিনি একাই আদেশ করেন। তো এখন যদি আপনারা বলেন যে আল্লাহ আদেশ করেছিলেন 50 ওয়াক্ত, মুসা আলাইহিস সালামের অনুরোধে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত করলেন, তাহলে এখানে তো আল্লাহর আদেশের সাথে মুসা আলাইহিস সালাম শরীক হয়ে গেলেন। কি সঠিক কিনা বলেন? মুসা আলাইহিস সালাম আল্লাহর আদেশের সাথে শরীক হয়ে গেলেন যে মুসা আলাইহিস সালাম অনুরোধ করে আল্লাহকে কমাইয়া এই নামাজটা 5 ওয়াক্ত নিয়ে আসছেন, তাহলে আল্লাহ তো 50 বলেছিলেন, তাহলে আল্লাহর আদেশের সাথে মুসা আলাইহিস সালাম কি শরীক হলেন? নাউজুবিল্লাহ। এই আকীদা তো শিরকি আকীদা। কাজে এই হাদিস আপনারা লালন পালন করছেন এবং কোরআনের সাথে আপনাদের কোনো সম্পর্ক নাই, কোরআন না পড়েই আপনারা হাদিস পড়েন, যার জন্য এই ভুলটা আপনাদের মধ্যে আসে। আমি আপনাদের ক্ষমা চাইছি, তারপরে বলছি যে এই ভুলগুলো আসার কারণ যে আপনারা কোরআন না পড়ে হাদিস পড়ছেন। কোরআন পড়েন তারপর হাদিস পড়েন, তাহলে ভুলটা ধরা পড়বে। তো কোরআন পড়েন নাই, হাদিসে আছে 6,000টায় 50 ওয়াক্ত নামাজ, সবাই ওয়াজ করতেছেন মঞ্চে দাঁড়াইয়া, কি করবো আমরা বলেন? তাহলে এটা যদি হয় তাহলে ওয়ালা ইউশরিকু ফি হুকমি আহাদা, সূরা কাহফের 26 নম্বর আয়াত, এই আয়াত অনুযায়ী তাহলে এটা শিরক পর্যায়ে পৌঁছে যায়। যেহেতু তাহলে মুসা আলাইহিস সালাম আল্লাহর আদেশের সাথে অংশীদার হয়েছেন, এটা বোঝা গেল যে আল্লাহ একাই আদেশ দিয়েছিলেন 50 ওয়াক্ত, মুসা আলাইহিস সালাম এটা অংশীদার হইয়া শরীক হইয়া সে এইটা কমাইয়া 5 ওয়াক্ত করলেন, তাহলে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে অংশীদার হচ্ছেন না? যেটা শিরক না? তো সম্মানিত শুধু এই জন্য এই যে সহিহ হাদিস কোরআনের বিপক্ষে, তো এরকম অগণিত ঘটনা আছে। আমি এগুলা অনেক বলেছি। আদম আলাইহিস সালাম 60 হাত লম্বা, তার মুসা আলাইহিস সালাম থাপড় মাইরা ফেরেশতা চুপকানা করে ফেলাইছে, এইসব যত আজে বাজে কথা, এগুলি কখনোই শরীয়ত সম্মত নয়, এগুলো কোরআন সম্মত নয়। কাজে এসব বিষয়ে আপনারা, আমার হাজার হাজার আলোচনা আছে, আমি এখানে আপনাকে খুব অনেক লম্বা আলোচনা রোজার মধ্যে আমার কষ্ট হয়। কাজে এই জন্য আমি একটা দেখাই দিলাম যে দেখেন যে কোরআনের খেলাফ কিনা। কোরআনে আল্লাহ বলছেন ওয়ালা ইউশরিকু ফি হুকমি আহাদা, কোরআনে বলছেন আল্লাহ খালকু ওয়াল আমর, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কেউ হুকুমদাতা নাই, আল্লাহ একাই হুকুমদাতা। এতগুলি আয়াত থাকার পরেও আপনারা মুসা আলাইহিস সালামকে হুকুমদাতা বানাইলেন, যে মুসা আলাইহিস সালামের অনুরোধে হুকুমে আল্লাহর হুকুম পাল্টাইয়া 50 থেকে 5 নামিয়ে আনলেন। এটা কি যুক্তিসঙ্গত কথা? কোনো আকলমান, কোনো জ্ঞানী মানুষের মানতে পারে? 50 ওয়াক্ত নামাজ ফরজ হইলে একটা মানুষ 24 ঘন্টায় যদি 2 ওয়াক্ত নামাজ পড়ে, তারপরও 24 ঘন্টায় 48 ওয়াক্ত, আরো 2 ওয়াক্ত বাকি থাকে। তো মানুষের আহার, নিদ্রা, খাওয়া দাওয়া এগুলি কি সব আল্লাহ হারাম করেছে? নাউজুবিল্লাহ। আল্লাহ তো এগুলোর সময় দিয়ে দিয়েছেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, তোমাদের নিদ্রা ছুটি, ওয়াজআলনা নাহারা মাআশা, তোমাদের দিন হচ্ছে তোমাদের জন্য উপার্জনের সময়। এগুলি আল্লাহ কোরআনে স্পষ্ট করে দেওয়ার পরে সেই আল্লাহকে আমাদের উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ করতে পারে? এটা কোনো আকল এটা স্বীকার করে? কারণ এই ধরনের হাদিস দিয়া উলামা ইকরাম মঞ্চে স্টেজে মানুষকে ওয়াজ করছে। কাজে এই জন্য আপনারা অনুরোধ যে আপনারা আগে কোরআন পড়েন, তারপর হাদিস পড়ে ওয়াজ করেন, তা নাহলে কিন্তু বিপদ হয়ে যাবে, দেখবেন।